2026 29শে জুন থেকে আপনাদের 7ই জুলাই মানে পুরো জুলাইয়ের মিডল অবধি ধরুন, মানে এটার এফেক্ট থাকবে 15-18 জুলাই অবধি। তো 29শে জুন থেকে এই যে 15th অফ জুলাই এই অবধি স্পেশালি যেহেতু আমি বুধের বকরি নিয়ে আপনাদের কিছু সাবধানতা দিতে এসেছি, তার জন্য 24 জুলাই মানে পুরো জুলাইটাই 29শে জুন থেকে আপনাদের বুঝতে হবে ব্যাপারটা যে মেষ রাশি যারাই আপনাদের কোনো ডিসিশন নিতে চান সেখানে ভুল হবে, কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেখানে ভুল হবে, কোথাও আপনারা কোথাও টাকা ব্লক হয়ে গেছে সেগুলো এখন পাবেন না, স্কিন প্রবলেম, ইনফেকশন, কোথাও যদি ইনফেকশন শরীরে থেকে থাকে, ইউরিন ইনফেকশন বা আদার্স কোনো ইনফেকশন শরীরে থেকে থাকে, আজকাল তো কত রকম রোগ বেরিয়ে গেছে, সেই ইনফেকশনগুলো থেকে নিজেদের সাবধানে রাখতে হবে এবং ডক্টরের চেক আপে থাকতে হবে। স্কিনের প্রবলেম আপনাদের ভীষণভাবে আসতে পারে, স্কিন থেকে আপনাদের প্রবলেম হতে পারে। এছাড়া আপনাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কোনো জমি জায়গা বিক্রির ক্ষেত্রে, কিংবা ধরুন আপনি কোনো ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে চাইছেন, আপনার সেটা যদি ছোট অ্যামাউন্টের হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো বড় অ্যামাউন্টের লেনদেন হয়ে থাকে, জমি ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে কোনো ডিসিশন এই মুহূর্তে মানে এই 29শে জুন থেকে 24শে জুলাই মানে পুরো জুলাইটাই ধরুন, এই মুহূর্তে কোনো এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না, তাহলে আপনার ফেভারে যাবে না, আপনি ঠকে যেতে পারেন, আপনার কোনো লস হতে পারে বড়। কারণ একটাই, এতগুলো কথা কেন বলছি, কারণ যে বুধ বকরি হচ্ছে, এবার বুধ বকরি থাকছে এই 29শে জুন থেকে 24শে জুলাই এবং এটি চতুর্থ হাউসে আপনার বকরি হয়ে থাকছে, তাই গাড়ি বাড়ি নিয়ে যাবতীয় ডিসিশন আপনার ভুল হতে পারে। বুধ বকরি হলে আপনার স্কিন প্রবলেম, শরীরে কোনো ইনফেকশনের প্রবলেম আসতে পারে, ইউরিনের কোনো প্রবলেম আপনার লাইফে এখন আসতে পারে, আপনার ডিসিশন ভুল হতে পারে, ইনভেস্টমেন্ট ভুল হতে পারে, এবং আপনার পার্টনারের সাথে মানে লাইফ পার্টনার, ফ্যামিলির প্রবলেম, বিজনেস পার্টনার, এদের সাথেও আপনার ভুল কথাবার্তার জন্য বা কোনো ভুল কমিউনিকেশনের জন্য আপনাদের প্রবলেম আসতে পারে, ফ্যামিলিতে অশান্তি থাকতে পারে, মাইগ্রেনের প্রবলেম আসতে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে, আর দাঁতের প্রবলেম আসতে পারে। তো এই জিনিসগুলোর জন্য আপনাদের সাবধানে থাকা উচিত। কিন্তু একদিকে একটা ভালো জিনিস রয়েছে যে যেহেতু বুধ চতুর্থে কিছুদিন বৃহস্পতির সাথেও থাকবে, বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বাদশপতিও বটে এবং তার সাথে নবমপতি, সেহেতু আপনাদের ধরুন বিদেশে যারা যেতে চাইছিলেন, ভিসা পাচ্ছিলেন না ইতিমধ্যে, বা আপনাদের ধরুন কোনো লোন, কোনো বড় অ্যামাউন্টের লোন আটকে আছে, সেটা হচ্ছিল না, সেটা হয়ে যাবে, ভিসা পেয়ে যাবেন, বা কেউ বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছিলেন সেটাও হয়ে যাবে। তো এই ধরনের কিছু রিলিফ আপনারা পাবেন এবং ছোটোখাটো যাত্রা হতে পারে, বিদেশ যাত্রা। এছাড়া বিদেশের সাথে কোনো ব্যবসা আপনারা এই সময় যোগাযোগ তৈরি হতে পারে। এবার চতুর্থ হাউসে কিছুদিন শুক্রের সাথেও এই বকরি বুধ থাকবে, তার জন্য আপনাদের বাড়িতে কোনো সিদ্ধান্ত, যেটা বাড়িতে কিছু রেনোভেশন বা কোনো জিনিসের আগমন, কোনো ভালো কিছু জিনিস লাগানো, বা ধরুন আপনার ড্রয়িং রুমের এসিটা খারাপ হয়ে মানে ভালো সার্ভিস দিচ্ছিল না, পুরনো হয়ে গেছিল, সেটার পরিবর্তন হওয়া, বাড়িতে বড় টিভি আসা, বিদেশ থেকে কিছু ঘুরতে গিয়ে কিছু বাড়ির জন্য কিছু শৌখিনতার সাজগোজের জন্য কিছু জিনিস কিনে আনা, এই ধরনের পসিবিলিটি দেখা যাচ্ছে। যেহেতু শুক্র আপনার ধনপতি এবং বুধ বকরি হয়ে মানে বুধ গ্রহ আপনার তৃতীয় হাউস এবং 6th হাউসের লর্ড, শুক্রের সাথে ধনপতির সাথে থাকবে, সেহেতু আপনার সপ্তমপতির সাথেও থাকবে, সেহেতু আপনার কিছু কোনো নতুন বিজনেস আপনার চালু হতে পারে, যেখানে ব্যবসার ভালো পার্টনারের সাথে কথাবার্তা চলতে পারে, নতুন ব্যবসার নতুন পার্টনার বা যে পার্টনার অলরেডি পুরনো ব্যবসার সাথে আছে সে নতুন কোনো ব্যবসার খোঁজ বা যোগাযোগ আপনাকে দিতে পারে। এবং যেহেতু বুধ বকরি চতুর্থ হাউসে 29শে জুন থেকে 7ই জুলাই বা 24শে জুলাই, পুরো জুলাইটাই যদি আমি ধরে থাকি, তাহলে আপনাদের যে বুধ সে তৃতীয় এবং
ষষ্ঠ হাউসের লর্ড। তো তৃতীয় হাউস বললাম ছোট 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 আপনার দিতে পারে, কোনো ট্রিপ দিতে পারে, কাজের সূত্রে দিতে, কর্মসূত্রে দিতে পারে, বা ঘুরতে এমনি ছোট ছোট লং ড্রাইভ বা এদিক ওদিক ঘুরতে যাওয়া, মন ভালো থাকার। এবং যেহেতু ষষ্ঠেরও লর্ড, সেহেতু আপনাকে প্রচুর কম্পিটিশন দিতে পারে, চ্যালেঞ্জেস দিতে পারে, প্রচুর মাথা লাগিয়ে নানান কিছুতে ছোটানো, কোথায় লোন হবে, কোথায় পার্টনারশিপ হবে, কোথাও কিছু যাবতীয় ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট যেখানে সই করা, এগুলো থেকে এই সময় জুন জুলাই একটু আপনাদের বিরত থাকতে হবে। এই সকল কিছু নিয়ে আপনাদের 29শে জুন থেকে সামনের জুলাই অবধি, 24শে জুলাই বা পুরো জুলাইটাই ধরুন, মেষ রাশির জন্য একটা কি বলবো 50-50, না খুব ভালো না খুব খারাপ। তো আপনাদের যাদেরই মাফ করবেন, মেষ রাশি, তাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে, এগুলোতে সাবধান থাকতে হবে। প্রপার্টি বিক্রি বা কোনো জমি বিক্রি, সেটা যদি খুব বড় অ্যামাউন্টের হয় সেখানে সাবধান থাকতে হবে। আর শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই মাইগ্রেনের পেন, নার্ভের প্রবলেম, দাঁতের প্রবলেম, স্কিনের প্রবলেম, এছাড়াও কোনো ইনফেকশন, এই ধরনের যাবতীয় জিনিসগুলো থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যেহেতু বৃহস্পতির সাথে চতুর্থে থাকবে, সেহেতু আপনাকে আপনার পেটের থেকেও সাবধানে থাকতে হবে। সম্পর্ক ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে, হুটহাট ডিসিশন নিলে হবে না, এবং কোনো কিছুতে সাইন বা সিগনেচার করার আগে বারবার পড়ে নেবেন বা এই সময় এটাকে স্থগিত রাখুন। আর যেটা করবেন, যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন, তাদের যদি ভালো লাগে এবং তারা যদি চান যে আপনারা আপনাদের রাশি নিয়ে জানতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে চ্যানেলে এবং তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। যারা প্রথমবার দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি হারিয়ে যাব, তাই আপনাদের পেজে যাতে আমার প্রোগ্রামগুলো, প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখতে পান, তার জন্য সাবস্ক্রাইব করুন। এবং যারা ভাবছেন চেম্বারে এসে পুরো গ্রহ নক্ষত্র সব কিছু দেখিয়ে একদম যাবতীয় খুঁটিনাটি জেনে চেম্বারে ভালো করে প্রেডিকশনটা শুনতে চাই এবং তার সাথে সমস্যার সমাধান, রেমেডি নিয়ে বেরোতে চাই, তার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে 8100211211 211। এছাড়াও আপনারা গুগলে সার্চ করুন, দেখুন স্পেলিংটা যাচ্ছে স্ক্রিনে, অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী। এই স্পেলিংটা অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, এটা লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন, তাহলে আমার প্রফেশন সম্পর্কে, আমার কাজ সম্পর্কে, আমার রেমেডি সম্পর্কে, আমার প্রেডিকশন সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা গুগল থেকে পেয়ে যাচ্ছেন। আপনারা গুগলে গিয়ে আমার ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে ওয়েবসাইটে ভিজিট করুন, প্রচুর মানুষের রিভিউ দেখতে পাবেন। এছাড়া ডেসক্রিপশনে গিয়ে আপনারা ফেসবুক এবং ইনস্টা পেজে ঢুকতে পারেন, সেখানে গিয়ে ফেসবুক ইনস্টা ফলো করুন। তাতে করে ছোট ছোট টোটকা টিপস, যেগুলো সমস্যা যদি খুব জটিল না হয়, তাহলে অবশ্যই ওই টোটকা টিপস অ্যাপ্লাই করে আপনারা সমস্যার সমাধান অবশ্যই হাতের মুঠোয় রাখতে পারেন। খুব ভালো থাকতে হবে, খুব সুস্থ থাকতে হবে। জয় মা বগলা, রাধে রাধে।